হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমস কিচেন। আজকে আমি বানাবো ভেজ পাস্তা। তার জন্য প্রথমে কড়াইয়ে কিছুটা জল দিয়ে দেব। তারপর জলটা গরম হলে তাতে পাস্তাগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনি বাটিতে ছেঁকে নেব। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে সবজিগুলি দিয়ে দেব। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বিনস, গাজর আর ক্যাপসিকাম। এবারে সবজিগুলি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তাতে দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলি ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবারে আমি ঢাকাটা খুলে একটা টমেটো কেটে দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সবকিছু ভেজে নেব। দিয়ে পাস্তাগুলি দিয়ে দেব। পাস্তাগুলি দিয়ে তাতে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি কিছুটা সস দিয়ে দেব। এখানে আমি সসের মধ্যে কিছুটা টমেটো সস, সয়া সস আর একটু ভিনিগার মিক্স করে নিয়েছি। এবারে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই রেডি আমাদের টেস্টি টেস্টি ভেজ পাস্তা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমস কিচেন। আজকে আমি বানাবো ভেজ পাস্তা। তার জন্য প্রথমে কড়াইয়ে কিছুটা জল দিয়ে দেব। তারপর জলটা গরম হলে তাতে পাস্তাগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনি বাটিতে ছেঁকে নেব। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে সবজিগুলি দিয়ে দেব। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বিনস, গাজর আর ক্যাপসিকাম। এবারে সবজিগুলি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তাতে দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলি ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবারে আমি ঢাকাটা খুলে একটা টমেটো কেটে দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সবকিছু ভেজে নেব। দিয়ে পাস্তাগুলি দিয়ে দেব। পাস্তাগুলি দিয়ে তাতে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি কিছুটা সস দিয়ে দেব। এখানে আমি সসের মধ্যে কিছুটা টমেটো সস, সয়া সস আর একটু ভিনিগার মিক্স করে নিয়েছি। এবারে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই রেডি আমাদের টেস্টি টেস্টি ভেজ পাস্তা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।